নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজ আমরা যে গল্পটি শুনব তার শিরোনাম জাহাজের মাস্তুলে পাখি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ছোট ছোট গল্পের মাধ্যমে ভক্তদেরকে শাস্ত্রের গভীর গভীর কথা সহজভাবে বুঝিয়ে দিতেন। ঠাকুর শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে গল্পটি শুরু করছি। ঠাকুরের ভক্ত বুড়ো গোপালের তীর্থে যাওয়ার ইচ্ছে হয়েছে। তখন ঠাকুর বুড়ো গোপাল ও অন্যান্য ভক্তদেরকে বলছেন, তীর্থযাত্রার কি প্রয়োজন? ঈশ্বর সর্বত্র বিদ্যমান। যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথায়, ততক্ষণ অজ্ঞান। যখন বোধ ঈশ্বর হেথায়, তখন জ্ঞান। তারপরে সুন্দর গল্পটির মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিলেন। একটি পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নেই। যখন হুঁশ হলো, তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোথাও কুল কিনারা নাই, তখন ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুল কিনারা নাই, তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। এই গল্পের মাধ্যমে ঠাকুর বোঝাতে চাইছেন, ঈশ্বর আমাদের কাছেই আছেন। তাকে পাওয়ার জন্য নানা স্থানে ঘোরার দরকার নেই। এক জায়গায় চুপ করে বসে তাকে ডাকলেই পাওয়া যায়। এই প্রসঙ্গে কবিরও বলেছেন, মো কো কাহা ঢুন্ডে রে বন্দে, मैं तो हूं तेरे पास में। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের গল্পে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।